ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আজকে আমাদের আয়োজন পাকা আমের পাটিসাপটা। আমটা ছোট ছোট করে কেটে মিক্সারে আমরা ভালো করে সেটা পেস্ট করে নেব। একটি পাত্রে আমরা 4 চামচ ময়দা নেব, 2 চামচ চালের গুঁড়ো নেব, 1 চামচ সুজি দেব, 1 চামচ গুঁড়ো দুধ দেব, 1 চামচ চিনি দেব। পাকা আমের মিশ্রণটি এর ভেতর দিয়ে দেব। অল্প একটু লবণ দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে অল্প একটু জল দিলে মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গাঢ় করে এটাকে মাখাতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে সমস্ত উপকরণ একসাথে মিলেমিশে একটা সুন্দর ক্রিমি টেক্সচার নিয়ে এসছে। এবার একটি কড়াইয়ে খোয়া ক্ষীর দেব। গুঁড়ো দুধ, 2 চামচ চিনি দেব, আর তার সাথে দেব পাকা আমের মিশ্রণ। এবার হালকা আঁচ দিয়ে সেটা ধীরে ধীরে কষতে থাকবো। সমস্ত উপকরণ মিলেমিশে খুব সুন্দর একটা আমের ক্ষীর তৈরি হয়ে গিয়েছে। এবার একটা প্যানে আমরা ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আমের তরল মিশ্রণটি তার উপর আমরা ছড়িয়ে দিচ্ছি। রসটা একটু শুকিয়ে গেলে আমরা আম এবং খোয়া ক্ষীরের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা লম্বা করে এটার এক কিনারে বসিয়ে দেব। এবার এটা ধীরে ধীরে রোল করে পাটিসাপটার আকার দিয়ে দেব। সুন্দরভাবে পাটিসাপটাটা ভাজা হয়ে গেলে এবার আমরা সেটা একটা পাত্রে তুলে নেব। আগের পদ্ধতি পুনরাবৃত্তি করে আমরা সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। একই পদ্ধতিতে আবারও আমরা পাকা আমের পাটিসাপটাটি বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে
পাকা আমের পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখুন, দেখুন কেমন লাগে। অবশ্যই মন্তব্য করে জানাবেন যে এই পাটিসাপটাটি আপনাদের কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। নমস্কার।